আজকের ভিডিওতে আলোচনা করা হবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ব্যবসায় শিক্ষা ইউনিটের পূর্ণাঙ্গ সার্কুলার সম্পর্কে। ভর্তি বিজ্ঞপ্তি ও সংক্ষিপ্ত পরিস্থিতি দেখে নেওয়া যাক। সংযুক্ত কলেজ 60টি সরকারি কলেজ ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধীনে অধিভুক্ত আছে। শ্রেণী প্রথম বর্ষ স্নাতক 4 বছর মেয়াদী। ইউনিট ব্যবসায়ী শিক্ষা ইউনিট। সনদ প্রদানকারী তোমাদের সার্টিফিকেট দেবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি। আবেদনের মাধ্যম অনলাইনে গিয়ে এই ওয়েবসাইটটাতে গিয়ে আবেদন করতে হবে dcuadmission.org। আবেদন ফি 800 টাকা। সোনালী ব্যাংক পেমেন্ট সিস্টেমে আবেদন ফি প্রদান করতে হবে। গুরুত্বপূর্ণ তারিখ সমূহ দেখে নেওয়া যাক। টাইমলাইন, ভর্তি প্রক্রিয়ার সময়সূচি। আবেদনের সময়সীমা। আবেদন শুরু হবে 10 জুন দুপুর 12টা থেকে। আবেদন শেষ হবে 20 জুন রাত 11:59। প্রার্থীর যোগ্যতা যাচাইয়ের সময়সীমা। প্রার্থীর যোগ্যতা যাচাই করা হবে 21 জুন থেকে 23 জুন তারিখের মধ্যে। আবেদন ফি জমার সময়সীমা। আবেদন ফি 10 জুন থেকে 27 জুন তারিখের মধ্যে প্রদান করতে হবে। প্রবেশপত্র ডাউনলোড। আমাদের প্রবেশপত্র 5 জুন তারিখ থেকে ওয়েবসাইটে লগ ইন করে ডাউনলোড করা যাবে। আসন বিন্যাস প্রকাশ। তোমাদের আসন বিন্যাস প্রকাশ করা হবে 14 জুলাই 2026 তারিখ থেকে। ভর্তি পরীক্ষার তারিখ 17 জুলাই 2026 বিকাল 3টা থেকে 4টা পর্যন্ত তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ফলাফল প্রকাশের তারিখ 20 জুলাই 2026 তারিখে তোমাদের ফলাফল প্রকাশ করা হবে। বিষয় বরাদ্দের সময় 22 জুলাই থেকে 6 আগস্ট তারিখের মধ্যে তোমার সাবজেক্ট ওয়াইজ কার্য সম্পন্ন করতে হবে। ভর্তির সময়সীমা 13 আগস্ট থেকে 27 আগস্ট তারিখের মধ্যে ভর্তি হতে হবে। ক্লাস শুরুর তারিখ। আমাদের ক্লাস শুরু হবে 6 সেপ্টেম্বর 2026 থেকে। এখন সংযুক্ত 60টি সরকারি কলেজ দেখে নাও যে কোন কলেজ ছেলেদের জন্য বরাদ্দ, কোন কলেজটি মেয়েদের জন্য, কোন কলেজটি উভয়ের জন্য বরাদ্দ সেটা জেনে নাও। ঢাকা কলেজ। ঢাকা কলেজ শুধুমাত্র ছেলেদের জন্য। ইডেন মহিলা কলেজ। ইডেন মহিলা কলেজ শুধুমাত্র মেয়েদের জন্য। সরকারি তিতুমির কলেজ। সরকারি তিতুমির কলেজ ছেলে মেয়ে উভয়ের জন্য। সরকারি বাংলা কলেজ। সরকারি বাংলা কলেজও ছেলে মেয়ে উভয়ের জন্য। বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, এটি শুধুমাত্র ছাত্রীদের জন্য। সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, এটি উভয়ের জন্য। কবি নজরুল সরকারি কলেজ, এটিও উভয়ের জন্য। ভর্তি যোগ্যতা দেখে নেওয়া যাক। জাতীয় শিক্ষাক্রম এইচএসসি বা সমমানের শিক্ষার্থীদের জন্য। উচ্চ মাধ্যমিক পর্যায়ে ব্যবসায় শিক্ষা বা এ লেভেল বা বিজনেস ম্যানেজমেন্টে উত্তীর্ণ শিক্ষার্থীদের শিক্ষার্থীরা আবেদন করতে পারবে। 2020 থেকে 2023 পর্যন্ত মাধ্যমিক বা সমমান এবং 2024 থেকে 2025 সালের উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরাই আবেদন করতে পারবে। ব্যবসায় শিক্ষা ও বিজনেস ম্যানেজমেন্ট শিক্ষার্থীদের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উভয় মিলে ন্যূনতম জিপিএ 6.50 থাকতে হবে। ন্যূনতম জিপিএ 6.50 না থাকলে আবেদন গ্রহণযোগ্য হবে না। লেভেল বা এ লেভেল শিক্ষার্থীদের জন্য রিকোয়ারমেন্ট। তোমরা যারা ও লেভেল বা এ লেভেল শিক্ষার্থী আছো তারা দেখে নিবা। আবেদন ফি জমাদানের পদ্ধতি। এটি সোনালী ব্যাংক পেমেন্ট সিস্টেমে আবেদন ফি দিতে হবে। পদক্ষেপ 1, প্রথমে নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন ফর্ম পূরণ করতে হবে। পদক্ষেপ 2, আবেদনকারীর ন্যূনতম যোগ্যতা অনলাইনে যাচাই করা হবে 21 থেকে 23 জুন তারিখের মধ্যে। পদক্ষেপ 3, যোগ্যতা যাচাই সম্পন্ন হলে নির্ধারিত সময়ে সোনালী ব্যাংক পেমেন্ট সিস্টেমের মাধ্যমে 800 টাকা আবেদন ফি অনলাইনে জমা দিতে হবে। এর সময়সীমা 27 জুন পর্যন্ত। পদক্ষেপ 4, আবেদন ফি জমা না দিলে আবেদন প্রক্রিয়া সম্পন্ন হবে না এবং প্রার্থী পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে না। ভর্তি পরীক্ষার পদ্ধতি জেনে নেওয়া যাক। এমসিকিউ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে পরীক্ষা। তারিখ ও সময়সীমা 17 জুলাই 2026 তারিখে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে বিকাল 3টা থেকে 4টা পর্যন্ত, অর্থাৎ 1 ঘন্টা সময়। প্রশ্নের ধরন মাল্টিপল চয়েস কোশ্চেন, অর্থাৎ এমসিকিউতে তোমাদের প্রশ্ন হবে মোট 100টি প্রশ্ন থাকবে, 100 নম্বর। নেগেটিভ মার্কিং, প্রতিটি ভুলের জন্য 0.25 করে নম্বর কাটা যাবে। নিষিদ্ধ সামগ্রী, যেগুলো নিয়ে তোমরা পরীক্ষার হলে প্রবেশ করতে পারবে না। ক্যালকুলেটর, মোবাইল ফোন বা কোনো ইলেকট্রনিক ডিভাইস সম্পূর্ণ নিষিদ্ধ। সিলেবাস 2025 সালের উচ্চ মাধ্যমিক পর্যায়ের সিলেবাসের ভিত্তিতে প্রশ্নপত্র করা হবে। পরীক্ষার কেন্দ্র dcuadmission.org ওয়েবসাইটের মাধ্যমে জানানো হবে। ভর্তি পরীক্ষার নম্বর বন্টন দেখে নেওয়া যাক। এটি যারা বাংলা মাধ্যমে আছে তাদের জন্য এই নম্বর বন্টনটি। এখানে বাংলা আবশ্যিক এবং বাংলা থেকে 20টি কোশ্চেন থাকবে। প্রতিটি কোশ্চেনে 1 নম্বর করে থাকবে। ইংরেজি আবশ্যিক, অর্থাৎ ইংরেজিও অবশ্যই অ্যান্সার করতে হবে। ইংরেজি থেকে 20টি কোশ্চেন থাকবে। হিসাব বিজ্ঞান আবশ্যিক, হিসাব বিজ্ঞান থেকেও 20টি কোশ্চেন থাকবে। ব্যবসায়ী সংগঠন ও ব্যবস্থাপনা, এটা আবশ্যিক, অর্থাৎ অবশ্যই অ্যান্সার করতে হবে। 20টি কোশ্চেন থাকবে এখান থেকেও। উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন বা ফিনান্স, ব্যাংকিং ও বীমা, এখানে যে কোনো একটি অ্যান্সার করতে হবে। এখান থেকে যে কোনো একটির 20টি কোশ্চেন অ্যান্সার করতে হবে। সর্বমোট 100টি কোশ্চেনের অ্যান্সার করতে হবে। প্রতিটি ভুলের জন্য 0.25 নম্বর কর্তন করা হবে। পরীক্ষার সময় 1 ঘন্টা। এ লেভেল শিক্ষা
শিক্ষার্থীদের জন্য ভর্তি পরীক্ষার নাম্বার বন্টনটা একটু দেখে নাও। ইংলিশ কম্পালসারি, অবশ্যই অ্যান্সার করতে হবে। এখান থেকে 25টি কোশ্চেন থাকবে, 25 নাম্বার। অ্যাডভান্স ইংলিশ এটাও কম্পালসারি, এখান থেকেও 25টি কোশ্চেন থাকবে, 25 নাম্বারের। বিজনেস স্টাডিজ, অ্যাকাউন্টিং বা ম্যাথমেটিক্স বা ইকোনমিক্স থেকেও 25টি কোশ্চেন থাকবে, তবে এখানে মার্ক থাকবে 50। মেধা স্কোর হিসাব পদ্ধতিটি দেখে নাও। মোট 120 নাম্বারের ভিত্তিতে মেধায় তালিকা তৈরি করা হবে। এসএসসি জিপিএ চতুর্থ বিষয় সহ 10 নম্বর থাকবে। এসএসসি জিপিএ চতুর্থ বিষয় সহ, এটা তোমাদের এসএসসি জিপিএ কে 2 দ্বারা গুণ করা হবে, অর্থাৎ যার জিপিএ 5 থাকবে তার 10 যোগ হবে। আর এইচএসসি জিপিএ চতুর্থ বিষয় সহ এখানেও জিপিএ কে 2 দ্বারা গুণ করা হবে, যার জিপিএ 5 থাকবে তার সাথে এইচএসসির জন্য 20 আর 10 নম্বর যোগ করা হবে। ভর্তি পরীক্ষার নম্বর সরাসরি 100 নম্বরের ভর্তি পরীক্ষা হবে। সর্বমোট মেধা স্কোর হবে 120। এসএসসি ও এইচএসসি জিপিএ কে 2 দিয়ে গুণ করে রূপান্তর করা হবে। 2024 সালের এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ পরীক্ষার্থীদের ক্ষেত্রে অর্জিত স্কোর হতে 2 নাম্বার বিয়োগ করে মেধা স্কোর নির্ণয় করা হবে। যারা ভর্তি পরীক্ষায় অনুপস্থিত বা 40 নাম্বারের কম পাবে তাদের মেধা স্কোর হিসাব করা হবে না। মেধাক্রম নির্ধারণ পদ্ধতিটি দেখে নাও। স্কোর সমান হলে অগ্রাধিকার ক্রমটা দেখে নাও। 2 বা ততোধিক পরীক্ষার্থীর মেধা স্কোর একই হলে প্রথমে পরীক্ষার্থীর প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাক্রম নির্ধারিত হবে। স্কোর সমান হলে বাংলা ও ইংরেজি বিষয়ে প্রাপ্ত নম্বরের গড়ের ভিত্তিতে মেধাক্রম নির্ধারিত হবে। এরপরও যদি নম্বর সমান হয় পর্যায়ক্রমে নিম্ন বর্ণিত মানদণ্ডের ভিত্তিতে মেধাক্রম নির্ধারণ করা হবে। প্রথম দেখা হবে উচ্চ মাধ্যমিক বা সমমানের জিপিএ চতুর্থ বিষয় ব্যতীত। তারপর দেখা হবে উচ্চ মাধ্যমিক বা সমমানের প্রাপ্ত জিপিএ চতুর্থ বিষয় সহ। এরপরও যদি সমান থাকে তাহলে মাধ্যমিক বা সমমানের পরীক্ষার জিপিএ চতুর্থ বিষয় ব্যতীত। তারপরও যদি দুজনের নাম্বার সমান থাকে তাহলে মাধ্যমিক বা সমমানের প্রাপ্ত জিপিএ চতুর্থ বিষয় সহ। এভাবেই মেধাক্রম নির্ধারণ করা হবে। ইউনিটভুক্ত বিভাগ সমূহ: ব্যবসায় শিক্ষা, কলা ও সমাজবিজ্ঞান এবং বিজ্ঞান ইউনিট। ব্যবসায় শিক্ষায় ইউনিটভুক্ত বিভাগ: ব্যবস্থাপনা, হিসাব বিজ্ঞান, মার্কেটিং, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং। কলা ও সমাজবিজ্ঞান ইউনিটভুক্ত বিভাগ: বাংলা, ইংরেজি, ইতিহাস, দর্শন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, ইসলামিক স্টাডিজ, অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান, সমাজকর্ম, আরবি। বিজ্ঞান ইউনিটভুক্ত বিভাগ সমূহ দেখে নাও। এখন কোন কলেজে কতগুলো আসন আছে এবং কোন বিষয়ে কতগুলো আসন আছে এগুলো তোমরা দেখতে পাবে। ঢাকা কলেজ শুধুমাত্র ছাত্রদের জন্য বরাদ্দ আছে এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ কোন বিষয়ে কতটি আসন আছে। যেমন হিসাব বিজ্ঞানে আছে মোট 88টি আসন, যার মধ্যে মেধার ভিত্তিতে বরাদ্দ করা হবে 81টি আসন। ব্যবস্থাপনা বিভাগে আছে 88টি আসন, যেখানে মেধার ভিত্তিতে দেওয়া হবে 81টি আসন। বাংলা বিভাগে আছে 5টি আসন, যার 5টি মেধার ভিত্তিতে দেওয়া হবে। ইংরেজি বিভাগে আছে 5টি আসন, 5টি মেধার ভিত্তিতে দেওয়া হবে। ইতিহাস বিভাগে আছে ঘুমাইবার 10 মিনিট শেষ হয়ে যাবে। ইতিহাস বিভাগে আছে 5টি আসন, যার 5টি মেধার ভিত্তিতে দেওয়া হবে এবং দর্শন বিভাগে আছে 5টি আসন, 5টি মেধার ভিত্তিতে দেওয়া হবে। এভাবে তোমরা দেখে নেবা কোন ডিপার্টমেন্টে কতটি করে আসন আছে এবং কতটি মেধার ভিত্তিতে কতটি কোটার ভিত্তিতে দেওয়া হবে। 4টি কলেজের আসন সংখ্যার সারসংক্ষেপ দেখে নাও। ঢাকা কলেজ মোট আসন আছে 234টি, শুধুমাত্র ছাত্রদের জন্য। ইডেন মহিলা কলেজ মোট আসন আছে 419টি, শুধুমাত্র ছাত্রীদের জন্য। সরকারি তিতুমির কলেজ মোট আসন আছে 415টি, ছাত্রছাত্রী উভয়ের জন্য। সরকারি বাংলা কলেজ মোট আসন আছে 337টি, উভয়ের জন্য। বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ আসন আছে 151টি, শুধুমাত্র ছাত্রীদের জন্য। সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ আসন আছে 155টি, এটি উভয়ের জন্য। কবি নজরুল সরকারি কলেজ আসন আছে 286টি, এটি উভয়ের জন্য। ডিসিইউ তে কোটা ব্যবস্থাটা দেখে নাও। বিভিন্ন কোটায় বরাদ্দের নিয়ম: এখানে মুক্তিযোদ্ধার সন্তানরা পাবে 5% কোটা, উপজাতি বা ক্ষুদ্র নৃগোষ্ঠী পাবে 1%, হরিজন ও দলিত সম্প্রদায় পাবে 1%, প্রতিবন্ধী শিক্ষার্থীরা পাবে 1% কোটা। এসব কোটার আসন সংখ্যা নির্ধারিত মোট আসন সংখ্যার মধ্যে অন্তর্ভুক্ত থাকবে। সকল কোটায় ভর্তির ক্ষেত্রে ভর্তি পরীক্ষায় ন্যূনতম পাস নাম্বার 40 পেতে হবে। অতিরিক্ত কোটা বা পোষ্য কোটা: সংযুক্ত 7 কলেজের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, ছেলে, মেয়ে, স্বামী, স্ত্রী একই কলেজের
এক বিষয়ে দুজনের বেশি ভর্তি হতে পারবে না। খেলোয়াড় কোটা শুধুমাত্র বিকেএসপি থেকে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থী বিকেএসপি কর্তৃক প্রদত্ত প্রত্যয়ন জমা দিতে হবে। হিজড়া বা তৃতীয় লিঙ্গ সম্প্রদায়ের শিক্ষার্থীদের বিশেষ বিবেচনা পাবেন। সমাজসেবা অধিদপ্তর প্রদত্ত হিজড়া পরিচয়পত্র জমা দিতে হবে। অনলাইনে বিভাগ পছন্দ ফর্ম পূরণের সময় কোটার নির্দিষ্ট ঘরে ক্লিক না করলে পরবর্তীতে কোনো অবস্থাতেই কোটার জন্য বিবেচিত হবে না। ভর্তি নিশ্চিতের পর প্রয়োজনীয় কাগজপত্র: 1. মূল নম্বরপত্র ও নম্বরপত্রের সত্যায়িত কপি। 2. প্রার্থী সর্বশেষ যে শিক্ষা প্রতিষ্ঠান থেকে উত্তীর্ণ হয়েছে সে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান কর্তৃক প্রদত্ত প্রশংসাপত্র। তৃতীয়ত লাগবে এইচএসসি পরীক্ষার প্রবেশপত্রের ফটোকপি। চতুর্থত লাগবে এসএসসি রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি এবং 5 কপি পাসপোর্ট সাইজের ছবি। ভর্তি ফি ব্যাংকে জমা দেওয়ার পর ভর্তি ফর্ম পূরণ করে প্রি স্লিপ সহ উপরের কাগজপত্র সংশ্লিষ্ট কলেজ অফিসে জমা দিতে হবে। সংক্ষিপ্ত পুনরালোচনা দেখে নাও। আবেদন 10 থেকে 20 জুনের মধ্যে করতে হবে। ফি জমা 27 জুন পর্যন্ত। পরীক্ষা হবে 17 জুলাই। আবেদন ফি 800 টাকা সোনালী ব্যাংকের মাধ্যমে দিতে হবে। পরীক্ষা হবে 100 নম্বরের এমসিকিউ সিস্টেমে। সময় 1 ঘন্টা। মেধা স্কোর এইচএসসি জিপিএ × 2 প্লাস এইচএসসি জিপিএ × 2, এসএসসি জিপিএ × 2 প্লাস এইচএসসি জিপিএ × 2 প্লাস পরীক্ষার নম্বর সমান 120 নম্বর সর্বোচ্চ। 4টি কলেজে সর্বমোট 1997টি আসন ব্যবসা, শিক্ষা, কলা ও সমাজবিজ্ঞান এবং বিজ্ঞান ইউনিট বিভাগের জন্য আছে। ঢাকা কলেজে শুধুমাত্র ছাত্র, ইডেন মহিলা কলেজ ও বদরুন্নেসা কলেজের ছাত্রী, বাকি 4টি কলেজে উভয় শিক্ষার্থী ভর্তি হতে পারবে। মেধার ভিত্তিতে বরাদ্দ 22 জুলাই থেকে 6 আগস্টের মধ্যে, অর্থাৎ 22 জুলাই থেকে 6 আগস্টের মধ্যে তোমাদের সাবজেক্ট চয়েস দিতে হবে। ক্লাস শুরু হবে 6 সেপ্টেম্বর 2026।